আসসালামু আলাইকুম। আমি আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। তো পুরা ভিডিওটা দেখবেন। এই যে দেখুন, এটা কি দেখেন তো? এটা হলো কাঁঠালের যে বউতা আছে সেটা। আমি কাঁঠালের বউতার মজক বাজি করব। এই মজক বাজি করার জন্য এখানে আমি এই যে বউতাটা নিয়ে নিচ্ছি আর এটা ছিলিয়ে নিচ্ছি। ছিলিয়ে তারপরে যে টুকরা করে কেটে নিলাম, ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। এই দেখুন, কাঁঠালের বিচি খাবো, কাঁঠাল খাবো, তাহলে বোতাটা না খাইলে কি আর হয়? তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। যেহেতু এই যে দেখুন, ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে তারপরে আমি এই যে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। আর এই যে দেখুন কতটা নরম হয়ে গেছে। আর এখন এই যে একটা হামানদিস্তায় দিয়ে ছেঁচে নিব। আর ঘরে থাকা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি রান্না করব। এই দেখুন কীরকম ছেঁচে নিছি। অবশ্যই এভাবে থেতো করে নিতে হবে। আর এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর এখানে 2 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে তেল দিয়ে দিলাম। একটু শুকনা জিরা দিয়ে দিতে পারেন, তো আমার জিরাটা দেওয়ার জন্য মনে ছিল না। তেজপাতাও দিতে পারেন 2 টুকরা। তেজপাতাটাও আমার ঘরে ছিল না, অবশ্য সব সময় থাকে, তো আজকে ছিল না, তো বাদ দিছি। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিছি 2টা। আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। দিয়ে ঘরে থাকা যে মশলাগুলো আছে সবগুলো দিয়ে দিলাম। আমরা মাংস রান্না করার জন্য যে যে মশলা ব্যবহার করি সেরকম মশলাটা এখানে দিয়ে দিবেন। তো আমি কিন্তু সেই মশলাই সবগুলো দিয়ে দিছি। আর একটা একটা করে কিন্তু বলার সময় নেই, কারণ যেহেতু আমি ভিডিওটা চালু করে করছি, তো সেজন্য আর কি। দেখুন সবগুলো মশলা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানোর পরে তারপরে আমি দিয়ে দিব। আপনারা চাইলে এই ভাজিটা করার জন্য চিংড়ি মাছও দিতে পারেন। এখানে চিংড়ি মাছ দিলে কিন্তু আরও অনেক মানে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো এভাবেও চেষ্টা করে দেখতে পারেন। আর এই দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজবেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। তো এই দেখুন একদম লাল লাল হয়ে গেছে মজকের মতো। ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এই দেখুন আমি নামিয়ে নিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।